আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল হিজরতের প্রায় 5 বছর আগে। কোন সুবহানাল্লাহ। হিজরত অর্থাৎ মক্কা থেকে মদিনা যাওয়ার আগে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল প্রায় 5 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরের মধ্যে আল্লাহ রাসূল শুয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা শানুহু বলে দিয়েছেন, প্রায় গভীর রাত, অর্ধরাত, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 50,000 ফেরেশতা নিয়ে আল্লাহ রাসূলের যে স্থানে ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই জায়গায় পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া 50,000 ফেরেশতা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করে চতুর্দিক বেষ্টন করে রাখছে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তখন তাশরিফ নিলেন। এসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘুমের মধ্যে আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন, এই অবস্থায় তিনাকে জাগ্রত করা বেয়াদবি। জাগ্রত করা কি? কারণ নবী রাসূলের ঘুমও একটা ইবাদত। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরেরা যখন ঘুমিয়ে থাকেন, জাগ্রত অবস্থায় যেমনি ভাবে আল্লাহর মগ্ন থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর নবী রাসূলগণ যখন ঘুমিয়ে যান, ঘুমানোর পরে তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য তাদের ঘুমন্ত অবস্থায় ইবাদত থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব, কিভাবে আল্লাহর রাসূলকে সজাগ করব, কিভাবে সজাগ করব বুঝতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই করে দিলেন, ওরে জিবরাইল, কিসের জন্য দাঁড়িয়ে আছো? মাবুদ, আপনার বন্ধু প্রচন্ড ঘুমের মধ্যে আছেন, কিভাবে তেনাকে জাগ্রত করবো এই সাহসটা আমার নাই, কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ইয়া জিবরাইল কাব্বিল কদামাই, ওরে জিবরাইল, আমার হাবিবের চরণ মুবারক, পা মুবারকের যে তালু মুবারক, ওই তালু মুবারকের নিচে তুমি জিবরাইলের নরম জিহ্বাটা লাগিয়ে দাও। জিবরাইল হলেন হাজির, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন হাজির, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী, দুলহা সেজে দয়াল নবী, বুরাকেতে পাওঠা। আমি পাপী অপরাধী, গাইব কি নবীর শান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীর শান। সবাই পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরা হাজে জান को दारा बिन नबी कमली वाला, मेरा जे
আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী গোলাম মিয়া মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী গোলাম মিয়া ইমাম নূর নবীজি দুরাকাত নামাজ পড়ান ইমাম নূর নবীজি দুরাকাত নামাজ পড়ান আমরা পাপী অপরাধী গাইব কি নবীজি শান আমরা পাপী অপরাধী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সুবহানাল্লাহ জিবরাইল সমস্ত ফেরেশতাদের কি বর্তমানে লিডার সুবহানাল্লাহ তিনি ফেরেশতা হইয়া আল্লাহ রাসূলের কদম মুবারকের মধ্যে কি লাগাই দিলেন জিহ্বা লাগাই দিলেন জিবরাইল যখন তিনার জিহ্বা মুবারক আল্লাহ রাসূলের কদম মুবারকের মধ্যে লাগালেন আল্লাহ রাসূল শীতল শীতল অনুভব করলেন সুবহানাল্লাহ ঠান্ডা অনুভূত হয়ে গেল ঠান্ডা যখন অনুভূত হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মুবারক ভেঙে গেল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল এত রাতে কিসের জন্য আসছো রে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুধু জিবরাইলকে একা পাঠান নাই আমার সাথে 50,000 ফেরেশতা আল্লাহ পাঠাইছে 50,000 ফেরেশতা নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে এমন একটা রাত আল্লাহ পাক আমার সাথে আপনাকে আল্লাহর দিদারে যেতে বলেছেন সুবহানাল্লাহ আমার সাথে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিদারে যাবেন সাধারণ কোনো পরিবেশ নয় সাধারণ কোনো পোশাকে নয় সাধারণ কোনো ভাবে নয় একদম ভিআইপি ভাবে আল্লাহ পাক আপনাকে আল্লাহর মেহমান করে আল্লাহর বাড়ি নেবে সুবহানাল্লাহ কোনো সাধারণ মেহমানদারি না আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন ওযু করে নেই কি করে নেই ওযু করে নেই আল্লাহ রাসূল যখন ওযু মুবারক করার ইচ্ছা করলেন ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা পাত্রের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে আসছেন সুবহানাল্লাহ বেহেশত থেকে একটা পাত্র আনছেন আর পানি নিয়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পাত্রের মধ্যে আপনি ওযু করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খাদিম হইয়া আল্লাহর রাসূলের ওযু মুবারক করাইলেন খেদমত করাইলেন আল্লাহর রাসূলের যখন ওযু মুবারক শেষ হয়ে গেল ওযু মুবারক শেষ হয়ে যাওয়ার পরে যে পানি মুবারক আছে ওই পানি মুবারক যখন ফেলে দেওয়ার ইচ্ছে করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম আপনার ওযু মুবারকের যে পানি মুবারক ওই পানি মুবারক জমিনের মধ্যে ফেলা যাবে না তাহলে কি করবে রে জিবরাইল আল্লাহ পাকের হুকুম যেমনি ভাবে দুনিয়ার মহিলারা সাজগোজ করার জন্য স্বামীর সামনে সাজগোজ করার জন্য ক্রিম লাগায় বিভিন্ন ধরনের আপনার সুন্দর হওয়ার জন্য বিভিন্ন দ্রব্য ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জান্নাত যে বেহেশত ওই বেহেশতের মধ্যে যে হুরগিলমান যে হুরেরা রয়েছে তাদের জন্য কোনো ক্রিমের ব্যবস্থা নাই আল্লাহ রাসূলের এই ওযু মুবারকের পানি মুবারক ওই বেহেশতের হুরপরিরা ব্যবহার করবে এতে তাদের উজ্জ্বল চেহারা আরো বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের শান